আমি সবার জন্য বলবো যারা কীর্তন শুনতে এসছেন, টাকা থাক আর না থাক, একটা বাড়ি তৈরি যদি করতে পারেন তাহলে সেই বাড়িতে একটা মন্দির করবেন। আস্তে যে যেখানে বসে আছেন কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। আমি প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। জ্যোতিষ শাস্ত্র বলছে যদি বাড়িতে মন্দির করতে হয় একটা পারফেক্ট জায়গা কোনটা, ঈশান কোণ। খুব সুন্দর মাথায় রাখবেন, বাড়িতে যখনই বাড়ি করবেন আপনি খুব মাথায় রাখবেন আপনার মন্দির তৈরি করার পারফেক্ট জায়গা কোনটা, ঈশান কোণ। আপনি রান্নাঘর কোন জায়গায় করবেন, রান্নাঘর করবেন অগ্নিকোণ। আপনি বাথরুম ঘর কোন দিকে করবেন, ঈশান কোণে করা চলবে না, কিন্তু ঈশান কোণ বাদ দিয়ে সব দিকে করুন। জ্যোতিষশাস্ত্র বলছে ঈশান কোণে কেউ যদি বাথরুম করে তবে 1 বছরের মধ্যে কি 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করছে, একবার 100% শান্তি থাকবে না। এগুলো আপনার মানবেন। আমি খনার বচনে কথা বলবো আপনাদের। খনা খনা তিনি বলেছেন বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এদিকে দেখান মায়েরা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা। আস্তে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। যার বাড়ির দরজা পশ্চিম দিকে তার দেখবেন ঝড়ঝঞ্ঝা লেগেই আছে, আর উত্তর দিকে যার বাড়ির দরজা থাকে তার বাড়িতে অভাব লেগে থাকে, খাজনা দেবার মতো পয়সা থাকে না। কে বললেন? খনা বললেন। মুকুন্দ সরকার ছোট্ট একটা কুটির তৈরি করলেন, কিন্তু গোপীনাথের মন্দির তৈরি করলেন। আপনারা বাড়িতে ঢুকতেই মন্দিরটা করবেন কেন? 1 বছর পর দুর্গাপূজা হবে, বাচ্চাকে মন্দিরে নিয়ে যাচ্ছেন, প্রণাম করছে, কিন্তু যে বাড়িতে একটা মন্দির থাকে, আপনার বাচ্চা যতবার মন্দিরের পাশ দিয়ে ঢুকবে ততবার ভগবান দর্শন করে ঢুকবে, আপনার বাচ্চার কৃপা হয়ে যাবে। এই জন্য আপনি যতবার বাড়িতে ঢুকবেন ভগবানকে দর্শন করে ঢুকবেন, বেরোবেন ভগবানকে দর্শন করে বেরোবেন, আপনার বাড়িটা মন্দির হয়ে যাবে। এই জন্য কিছু নিয়ম আছে। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম করলেন, গরিবের চিকিৎসা করলেন। শুনে রাখুন, সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো। বাড়ি কোথায়? মালদার গৌড়ে। এত পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার নবাব রেগে বলে উঠলো, এই যে তোমরা সবাই তো আমার চিকিৎসার ব্যবস্থা করছো, ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না? একজন বলল, নবাব আপনার চিকিৎসা হতে পারে, একজন কবিরাজের সন্ধান পেয়েছি, বর্ধমান জেলার কাটোয়ার পাশে শ্রীখণ্ডে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার। কিন্তু নবাব একটা শর্ত আছে, তিনি গরিবের চিকিৎসা করেন, বড় লোকের করে না। নবাব বলে উঠলো, তাই আমি বাংলার নবাব, আমার চিকিৎসা করবে না? করতে পারে, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এই যে দেখেন মাইরা, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এলো কোথায় মায়েরা? একবারে মুকুন্দ সরকারের কাছে। যখন মুকুন্দ সরকারের বাড়ি ঢুকবে তখন গ্রামের লোককে জিজ্ঞেস করলো, নবাব ফকির সেজে, এই যে ভাই, এই যে আপনাকে বলছি, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরে চূড়াটা যাচ্ছে ওটাকে লক্ষ্য করে চলে যাও, হয়ে যাবে। একজন বলল, না না, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না না, শুধু তাই নয়, যত এগিয়ে যাবে খোল করতালে কীর্তনের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা চমকে যাবেন। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখান, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবেন, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে পেছনে বলল, বাবা আমি ফকির মানুষ, খুব পেটে যন্ত্রণা, আমাকে একটু জায়গা করে দিলে হয় না? একজন বলল, কোনো অসুবিধা নাই, আগে চলে যাও, তুমি বয়স্ক মানুষ। নবাব হোসেন শাহ ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই। কিন্তু নবাব দেখতে পেল, আশ্চর্য হয়ে গেল, মুকুন্দ সরকার চিকিৎসা করবার আগে গোপীনাথের পুজো করছে। মনে মনে ভাবলো মুসলমান নবাব, তিনি মনে মনে ভাবলেন, বা বা বা, ও মুকুন্দ, তোমার চিকিৎসা এত ভালো হয় কেন? আমি বুঝতে পারলাম গো, তুমি চিকিৎসা করবার আগে প্রথমে ভগবানকে স্মরণ করো, ভগবানের কৃপা পাও, তারপর চিকিৎসা করো, এই জন্য তোমার চিকিৎসা ভালো হয়। এই জগতে যারা বড় বড় ডাক্তার আছে তারা ভগবানকে বিশ্বাস করে, আর ছোটোখাটো ডাক্তার ভগবানকে বিশ্বাস করে না। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, সব জায়গায় দেখবেন বড় বড় ডাক্তাররা ভগবান বিশ্বাসী, তাদের টেবিলে দেখবেন ভগবানের ছবি আছে। মুকুন্দ সরকার লক্ষ্য করুন, ছোট্ট একটা গোপীনাথের মন্দিরে চুপচাপ গান গাইছে, আর নবাব দাঁড়িয়ে ফকির সেজে দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ কি বলছে দেখুন, গোপীনাথ আমার তো কোনো টাকা পয়সা নাই যে তোমাকে মন্দির তৈরি করে দেব, মন্দির তৈরি করে দেব। শুনবেন আপনারা, এ কথা যদি আপনারা বলতে পারেন আপনারা জয়ী হবেন। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ,
পয়সা না থাকে, তবে মনটা যে বড় মন্দির গো। সবাই শুনে রাখুন, আপনি বয়স হবে, আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার মন কিন্তু বুড়ো হবে না। আপনি সুন্দর আছেন দেখতে, আপনার সৌন্দর্য কিছুদিন থাকবে, তারপর চলে যাবে, কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যাবে। এই জন্য যে মনটা ছোট থেকে আমরা সবাইকে দিতে শুরু করেছি, স্ত্রী স্বামীকে দিচ্ছে, স্বামী স্ত্রীকে দিচ্ছে, প্রেমিক প্রেমিকাকে দিচ্ছে, প্রেমিকা প্রেমিককে দিচ্ছে, কিন্তু এত সুন্দর মন আমরা একে ওকে বিলিয়ে দিলাম, কিন্তু ভগবানকে কেউ দিতে পারলাম না। কি সুন্দর কথা বলছে দেখুন মুকুন্দ সরকার, আর নবাব শুনছে। আমার তো কোনো টাকা পয়সা নেই, তোমাকে সোনার মন্দির তৈরি করে দেব, তৈরি করে দেব। আগে গোপীনাথ, তোমাকে আমি মনে মন্দিরে রাখবো, মন মন্দিরে রাখব। সবাই করজোরে বসুন। মুকুন্দ গাইছে, আমার মন, আমার মন মন্দিরে মদন মন দাঁড়াবে গো আসি, আপনাকে ওই যে চশমা পরে আপনি, চশমা পরে ওই যে আপনাকে খুঁটিটা কাছে, এদিকে আসুন, আপনি আসুন না এখানে, এদিকে আসুন, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে, এখানে আসুন। এদিকে আসুন, এদিকে আসুন। না না, ওইখানে বলিনি, মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, আপনারা ভয় খেয়ে যাবেন। অনেকে চমকে গিয়েছিল, তাহলে বোধহয় আমাকে ডাকছে না। মুকুন্দ এই যে এই যে এই যে আপনাকে ডাকছি, এদিকে আসুন। একটু মন দিয়ে শুনবেন, লীলাটিতে মজা আছে। আসলে আমি জানি আসরগুলোতে প্রচন্ড ভিড় হয় বলে, আপনাদের তো আসর খুব ভালো, মুর্শিদাবাদ নদিয়া মালদার আসর খুবই ভালো। একটা আসর আছে আমি প্রায়ই যাই, আপনারা দেখতে পাবেন, মেদিনীপুর। এই মেদিনীপুরে আসর কিন্তু খুব ভালো। আপনাদের তাও টুঁটা পাওয়া যায়, ওদের টুঁটা পাওয়া যাবে না। একবারে চুপচাপ, পিন্ট অফ সাইলেন্ট, একটাও বাচ্চারও চুপচাপ, সবাই চুপচাপ, মাথা নিচু করে শুনবে। আর কোথাও খটকা লাগলে একবার আমার দিকে তাকাবে, বাস, বাকি কিন্তু আর তাকাবে না। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার এই যে এই যে আপনাকে ডাকছি। আমাকে ডাকছো? হ্যাঁ, আমার নাম হুসেন ফকির। এখানে জাতির কোনো বিচার নেই। কি হয়েছে তোমার? আমার আমার পেটের যন্ত্রণা হয়েছে, অনেক কবিরাজ দেখালাম, ভালো হলো না, তোমার কাছে এলাম, আমি ফকির। বেশ, মায়েরা শুনছেন আপনারা, ফকির সেজেছে, কিন্তু কে বলুন তো? নবাব। আচ্ছা এক কাজ করো, মুকুন্দ বলছে, তোমার জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব চমকে উঠল, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে। এসে এত ভাবনা চিন্তা করলে হবে না, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, জামাটা খোলো। নবাব হোসেন সাহেব ফকির সেজে ভয়ে যায় না, জামাটা খুলে দিয়েছে। মুকুন্দ প্রশ্ন করলো, এক কাজ করো বাবা,
এবার মাটির বারান্দায় গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, পালঙ্ক ছাড়া আমি শুই না, আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। যদি আমার রোগ ভালো না হয় তবে বুঝতে পারবে আমি কে এসেছি। ওগো মুকুন্দ, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি আমি বাঘ, ভালো না হলে বুঝবে তোমার কি অবস্থা হবে। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না বলেছে গড়াগড়ি দাও, নবাব হোসেন শাহ ফকির সেজে যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে মা, সঙ্গে সঙ্গে ঝেড়ে উঠে বলল, কবিরাজ কি তোমার মাটিতে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 দেখি, হাঁ করো তো। এখানে তত্ত্ব কি বলল? মাটিতে গড়াগড়ি দিলে রোগ ভালো হয়, হয় না। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। তিন মহাবল। আমার কীর্তনটা একটু বাস্তবমুখী, এই জন্য বহুজন আমার পেছনে লাগে, কিছু মনে করবেন না। আমার কীর্তনটা একটু বাস্তবমুখী হবার জন্যে বহুজন আমার পেছনে লাগে। মানে কারা? নিন্দুক যারা। আমি সমাজকে জাগ্রত করবার চেষ্টা করি। সমাজ জাগবে, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবে, সমাজের মানুষ মহাপ্রভুকে চিনতে শিখবে, সমাজের মানুষ মহাপ্রভুর নীতি গ্রহণ করবে, এটা আমি চাই। আমি এইটা চাই আসলে দাঁড়িয়ে। আমি হিন্দু, আপনারা হিন্দু, হিন্দু সনাতন ধর্মকে আমি বড় করতে চাই, হিন্দু সনাতন ধর্মকে আমি সঠিক জায়গায় রাখতে চাই। অন্যান্য ধর্মকে সম্মান দেবো, কোনো ধর্মকে ছোট করব না, সব ধর্ম সমান। কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দেবেন। যে কোনো ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাদের সম্মান দিন, কিন্তু নিজের ধর্মের মানুষকে আপনারা কেউ কোনোদিন অপমান করবেন না। এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। এই যে বলছিলাম কি, আমার দিয়ে টাকা দেবেন। যেই না মায়েরা, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আস্তে। এতজন মায়েরা কীর্তন শুনছেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান গাইছিলাম, ওখানে কীর্তন করতে যাওয়া তিনটে মেয়ে আমার দিয়ে দেখান। তিনটে মেয়ে গাড়ি থেকে নেমে তিনটে গোপালকে কোলে নিয়ে গোপালগুলোকে রেখে আমাকে প্রণাম করছে। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, সব জায়গায় আপনাকে পাই না তো, আমাদের গুরু বাড়ি এখানে, চলে এলাম আপনাকে দেখতে। বেশ, গোপালগুলোকে নামিয়েছে, এদিকে দেখান। যদি আপনাদের জ্ঞান হয়, চৈতন্য হয় তবে শিখে যান। গোপালগুলোকে নামিয়ে আমাকে প্রণাম করে আসরে গেলেন। আসর ওদের উঁচু হয়, খুব উঁচু আসর হয়, নিচে ভক্ত বসে। তো আসরের উঁচুতে আমি দাঁড়িয়ে আছি, গোপালকে উঁচুতে রেখে নিচে বসে আছি। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনজন মহিলা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি, কলকাতার মায়েরা একটু সাজতে কুজতে ভালোবাসে, আপনি নতুন শাড়ি পরে গড়াগড়ি দিয়ে দিলেন? বাবা, তুমিই তো বলেছ, একটা স্বামীর যদি 4টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, শ্মশানের চিতাতে শুইয়ে দেবে, সেই দিন শরীরে একটাও কাপড় থাকবে না। ওই জন্য আমরা কি করছি জানো? ভক্তের চরণ ধুলিতে একটু গড়াগড়ি দিচ্ছি। চমকে যাবেন মেয়ে তিনটের পরিচয় শুনলে। একজনকে বললাম, আপনার পরিচয়? আমি কলেজে পড়াই। সামান্য MA পাস করে হরিবল বলতে লজ্জা করে, সনাতন ধর্ম টিকবে কি করে? একটা MA পাস করলে হরিবল বলে হাত তুলতে আমাদের লজ্জা করে, সনাতন ধর্ম টেকাবেন কি করে? মন্দিরে যাবেন না, প্রণাম করবেন না, মন্দিরে পাশ দিয়ে পেরোবেন, দিব্যি চলে যাবেন, হরিবাসর হবে, আপনারা আসবেন না, ভিড় করবেন না, তবে আপনাদের সনাতন ধর্ম, আমাদের সনাতন ধর্ম টিকবে কি করে? আমরা কি করে শেষে বলতে পারবো সত্যি আমরা হিন্দু? না, আমরা বলতে পারবো না। দলে দলে আসুন। মহাপ্রভু বলেছেন, হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। আমি স্কুল তৈরি করে গেলাম। এই স্কুলের কর্মকর্তা যারা হচ্ছেন কীর্তন কমিটির ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে মহাপ্রভু সে নীতি রেখেছেন। আপনারা আসবেন ওনাদের সম্মান দেবার জন্যে, মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে, এই সনাতন ধর্মের স্কুলে আসার জন্য। তো মেয়েটি বলল, আমি কলেজের প্রফেসর। বাহ,
একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বারে আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম খুব কম বয়সে, তুমি কি করো? আমি বিউটি পার্লারে কাজ করি। আমি ওকে বললাম আমি তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপ বাবু আপনিও করেন? বলে হ্যাঁ। তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম না, আমি কীর্তনই করি। বলে কি করেন? আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামক নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করতে। রাধে এই হরিনাম নামক বিউটি পার্লারে আসরে আপনারা এসেছেন আপনাদের এই হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সুন্দর তৈরি করার জন্য। তাই মুর্শিদাবাদের মাটিতে যত সুন্দর সুন্দর আসর আছে, আমি সব আসরের নাম করছি না, আশেপাশে বহু সুন্দর সুন্দর আসর আছে। আজকে সাগরপাড়ায় আমি প্রথম এলাম, ধন্য হয়ে গেলাম, আপনাদের প্রণাম জানাই। শুধু বলতে চাই, গর্ব করবেন না আমি শিক্ষিত, গর্ব করবেন এই বলে আমি আমার ধর্মকে রক্ষা করতে পেরেছি। এই বলে গর্ব করবেন যে আমি আমার নিজের ধর্মকে রক্ষা করতে পেরেছি। আমি মহাপ্রভু। কীর্তনে তর্ক নয়, যুক্তি নয়। কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। ভক্তি ছাড়া নয়, ভক্তি প্রিয় মাধব। কীর্তন তর্ক নয়, কীর্তন যুক্তি নয়। যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনি দুর্গা মন্দিরে গেলেন আর দুর্গাকে দেখে যদি মনে করেন খড় দিয়েছে, ভেতরে বাঁশ দিয়েছে, মাটি দিয়েছে, আপনার ভগবান ভজন হল না। কেন? বিশ্বাসে মিলাইয়ে বস্তু, তর্কে বহুদূর। হরিনাম হচ্ছে ভাবের জিনিস, ভগবান হচ্ছে ভাবের জিনিস। ভাব দিয়ে ভক্তি দিয়ে যে গ্রহণ করে তার লাভ হয়ে যায়। আপনার সবাই লক্ষ্য করুন, যখন মুকুন্দ সরকার বলল তোমার রোগ ভালো হয়ে গেল, বলে হ্যাঁ অর্ধেকটা রোগ ভালো। দেখি দেখি হাঁ করো তো। নবাব হোসেন শাহ ফকির সে যে হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে মুকুন্দ। মুকুন্দ বলল কে তুমি আমার নাম ধরে রাখছো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে আর আমি এখানে রাখবো না, আমার মালদার গৌরতে নিয়ে যাব। সেখানে তুমি গোপীনাথের ভজন করবে, গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকার রাত্রিবেলা এসে মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল প্রভু হে, প্রভু হে প্রভু হে, হে প্রভু তুমি তো গরিবের বাড়িতে বাড়িতে চিকিৎসা করতে বলেছিলে, জীবের দ্বারে হরিনাম করতে বলেছিলে, ছোট্ট মন্দির তৈরি করতে বলেছিলে। আমি তোমার সব কথা রাখতে পেরেছি, কিন্তু আমি নবাবের বাড়ি যাবো কেমন করি? ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা, ঈশ্বর যা করে তা। বয়স্ক বাবা খুব জোরে বলছেন, আপনারা বলছেন। আচ্ছা মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনাদের সাগরপাড়ায় কোনো একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার বাবার কাছে গিয়ে একবার বলে দেখেন যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। দেখেন আপনার কি অবস্থা। না, সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। এক রাজা এক মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে যাবে। হঠাৎ মন্ত্রী মুখের কথাই বলছে রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। চুপ করো। খালি সব কথাতে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। চুপ করো। বলতে বলতে রাজামশাই জোরে যে না পাথরে হোঁচট খেয়ে, অমনি মন্ত্রী বলল ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলল বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একে আছিস, একে বন্দি কর। যেই না রাজা মন্ত্রীকে বন্দি করলো, একাই জঙ্গলে গেল, রাস্তা খুঁজে পেল না, গভীর জঙ্গলে চলে গেল। একটা কালী মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। লক্ষ্য করুন, রাজাকে ধরে যেই না খুঁটোতে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে যারা পা দুটো ধরেছিল তারা বললো দাঁড়াও, অপরাধ দেবেন না মায়েরা। মন্দিরে ছাগল বলি দেখেছেন? যদি ছাগলের পায়ে খুঁত হয়ে যায় বলিতে লাগে, জোরে বলুন না না। এখন যারা পা গুলো ধরেছিল, দাঁড়াও দাঁড়াও, কি এ খুঁত হয়ে গেছে, হবে না। রাজাকে চিনতে পারে না, 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমার হবে না। রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে হরিবোল হয়ে যেত।
এখনো মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী কে আছিস, মন্ত্রীকে মুক্তি দে। মন্ত্রী ঠিক বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেছি, তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে, ওগো রাজামশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার অবস্থা কি হতো? নিতাই গৌর হরি বল হরি। কীর্তনে কীর্তনে মজা আছে, সারা রাত্রি পেরিয়ে গেলেও মনে হবে আরো শুনতে থাকি। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, কিন্তু নবাবকে বলো, নবাব তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম বিলাতে পারি। নবাব ছিল মুসলমান, সৎ ইমানদার, তিনি বললেন কোনো চিন্তা নেই, তুমি করো। একদিন মুকুন্দ সরকার কি করেছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের গান গাইছে, আর নবাব কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাকে দুটো তাল পাতার পাখাতে হাওয়া করছিল দুজন দাঁড়িয়ে, তার মধ্যে কতগুলো ময়ূরের পাখা ছিল। মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ধ্যান করছে, গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনার একটু মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারকে গোপীনাথের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ এই যে মায়েরা, কিছু মনে করবেন না, যারা উলু দেবেন না তাদের কুমিরের জীব, কুমিরের জীব দেখেছেন কোনদিন? কুমিরের কিন্তু জীব নাই। এই যে দেখেন, কুমিরের জীব নাই, কিন্তু একটা কথা বলে রাখি, বিজ্ঞান বলছে যে যদি কেউ হলুদ মেখে জলের কাছে দাঁড়িয়ে থাকে, কুমির তার কাছে আসে, হলুদের গন্ধ কিন্তু কুমির সহ্য করতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গেলে কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি হলুদ কাপড় ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক হলুদ কাপড় ব্যবহার করে। হলুদ কাপড় ব্যবহার করার কারণ কি? বলছে কাম নামক কুমির আপনাদের কোনো মতে অ্যাটাক করতে পারবে না যদি হলুদ রঙের শাড়ি আপনারা পরতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোন রঙের শাড়ি পরতে, জোরে বলুন? পীত রঙের, হলুদ রঙের। আমি এই জন্য বললাম কথাটা। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই, বিনোদ বরিহার। এই যে পদাবলীটা আমি গাইছি, এই পদাবলীটা যদুনাথ দাসের লেখা। কি সুন্দর বলছে, কানু সে বিনোদ রায়। ভগবানের যা দেখবেন, চোখ মুখ সব সুন্দর। চোখে কাজল পরেন মায়েরা, বুঝতে পারা যায়, কিন্তু ভগবানের চোখের দিকে তাকাবেন, কাজল পরে নাই, কিন্তু চোখটাতে মনে হবে কাজল পরানো আছে, এত সুন্দর ভগবান। ভগবানের গলায় দেখবেন, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, ভগবানের গলায় দেখবেন গোল গোল দাগ থাকে। আমার দেখে দূর থেকে মনে হয় ভগবান মালা পরে আছে, চুলগুলো কুচকানো কুচকানো, যেন ভ্রমর বসে আছে চুলের মধ্যে। আহা, কি বলছে, ও তার বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে কি সুন্দর লিখেছে। ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আচ্ছা, আপনারা কীর্তনে আসরে এসছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন তো। তিলক কারা কারা আজকে নিয়েছেন হাত তুলবেন। বেশ, তুললেন, নামান, এবার নামান, আমি দেখতে ভাই তুলবেন একবার, আপনি তো নিয়েছেন। কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন। বাহ, যদি কেউ তিলক না নিতে পারেন, একটা সহজ পথ বলে দিই আপনাদেরকে। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিদিন শুনছেন, আপনাদের বলে যাই, যদি কারো লজ্জা লাগে তিলক নিতে,
আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, একটু হরিনাম করবেন, তিলকমালা নেবেন, তো দেখবেন আমাদের ওখানে একজন মহিলা 25 বছর বয়স, উনি তিলকমালা করে রাস্তা দিয়ে যান, নিরামিষ খান, পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলকমালা করেছি। না না, আমাদের লজ্জার কি বলুন তো, আপনি তিলকমালা করবেন, একটু হরিভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষের যদি ধর্ম কেউ করে, তার পেছনে 5 জন বলে আরো এগিয়ে যাও। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। ও মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কখনো কুকুরের দিকে তাকায়? তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, হরি ভক্ত যারা হয়, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের তুল্য হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা তিলকমালা করবেন। তবে তিলক যদি কেউ আমার মতো আপনাদের মতো না করতে পারে, তাহলে এক কাজ করবেন, হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। হিন্দু ধর্মের রীতি আছে, যদি কেউ এরকম তিলক না করতে পারেন, লোকের কাছে লজ্জা লাগে আপনাদের, তবে আপনারা একটা কাজ করবেন। কি করবেন? হাতের মধ্যে জল নেবেন, সেই জল তিলকটা আপনার কপালে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, আমার বাচ্চাদেরকে দেখাবো, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন গাছের মধ্যে, তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা, আপনি এই আঙুলে করে তিলক নেবেন, একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে শিখিয়ে দেবেন। আপনাদের বলে যাই, পদগুলো বলবো, আপনারা শুনবেন। এই যে এরকম করে নেবেন, এই আঙুলে দেবেন, কেন তিলক নেবেন এই আঙুলে, ভগবানের পুজো দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলে, একটা তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ চাই। কেন বলুন তো? আমার দিকে তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গস্থি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবার নাম রয়েছে, এর নাম অনামিকা কেন হলো? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? না, এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে আঙুলগুলো তুলে দেখান আপনারা, কোন আঙুলটা প্রথমে ব্যবহার করেন দেখান সবাই। বাহ, খুশি আমি। গুরুমন্ত্র জপ করবার সময় আপনাদের কোন আঙুলটা ব্যবহার করেন? এই আঙুলটা। কেন? এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা এই আঙুলে করে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ করে তিলক থাকবে, মাথায় থাকবে, এই আঙুলটা সবসময় ভগবানের কাজে নিয়োজিত করবেন। এই আঙুল বড় পবিত্র আঙুল, এই আঙুলকে কেউ অবমাননা করবেন না। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বলছে, আহা দেখো দেখো, ওদের বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, আমার কনসে বিনোদ দয়াগো, কনসে বিনোদ কি সুন্দর। আবার দেখুন, ও তার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, এদিকে এদিকে সবাই লক্ষ্য করুন, এই যে মালাটা গেঁথেছে যে মেয়েটা, সেও দেখতে সুন্দরী, বিনোদ মালাটাও সুন্দর, ও কি সুন্দর পদাবলী দেখুন, বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, গেঁথেছে বিনোদ ফুলে গো, গেঁথেছে বিনোদ ফুলে,
বিনোদ কটিতে, কটি মানে কোমর, ধুতি, ধুতি মানে এটা নয়, ধুতি মানে যেটা আমরা কোমর বন্ধন বেঁধেছি ওটার নাম ধুতি, ঢৌকার টয়াসি। ও তারে বিনোদ কটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে গো। ওদারে বিনোদ কটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুরে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। ধ্বনি আমার গান সে বিনোদ নয় গো, গান সে বিনোদ নয়। ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। বলছেন যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব বলে। আমার যদুনাথ কয় বিনোদ নগর, বিনোদ কদম বলে। এই গানটি রচনা করেছেন পদ্মী, ইনি হলেন যদুনাথ দাস। আমি যখন যদুনাথ দাসের নাম করব আপনারা সবাই প্রণাম করবেন, সবাই মিলে। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব বলে। যদুনাথ কয় বিনোদ নগর, বিনোদ কদম বলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ওর বিনোদিনী বিনোদ হরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসি ভাসাই বলে, কলসি ভাসাই বলে। আমার গান সে বিনোদ নয় গো, গান সে বিনোদ নয়। ওই আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। তাকাবেন আপনারা, দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, বলবেন আপনারা। নবাব যখন মুকুন্দ সরকার যখন কীর্তন করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাকে দুটো পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল। ওই পাখাগুলো কিসের পাখা জোরে বলুন, জোরে বলুন। না, ময়ূরের পাখা ছিল, কিন্তু পাখাটা ছিল তাল পাতার পাখা। এই তো আপনারা কেমন মন দিয়ে শুনছেন, ধরা পড়ছে। কিসের পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। যেই না মুকুন্দ সরকার গানটা গাইছে, অমনি পেছন থেকে নবাব বলে উঠলো, কবিরাজ। যেই না কবিরাজ বলেছে, আর মুকুন্দ সরকার যে না নবাবের দিকে তাকাতে গেছে, অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণাময়, করুণা সিন্ধু, করুণা কর। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবা এ এ, এ ভাই, পাশে কে আছে? একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো। একজন এক গ্লাস জল নিয়ে এসে নবাব মুকুন্দ সরকারের মুখে দিল। মুকুন্দ সরকার যখন জ্ঞান ফিরে এলো, তখন নবাব বলল, আচ্ছা মুকুন্দ, তুমি বেশ কীর্তন গান গাইছিলে, আমি তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকালে, আর তুমি অজ্ঞান হয়ে গেলি কেন? মুকুন্দ মনে মনে বলছে, নবাব, তুমি তো মুসলমান, তুমি হিন্দু অনুরাগের কথা কেমন করে জানবে? তবে শুনে রাখো, আমি জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ তোমাকে একটা মিথ্যা কথা বলবো। মনে মনে ভাবলো, ওই ময়ূরের পালকগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মনে মনে ভাবছে। আর বাইরে বলছে, নবাব, আসলে আমার সবাইকে আমি ভালো করি, সবার রোগ চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কোনো মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি টেনে ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আচ্ছা মুকুন্দ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখনও তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? আরে, তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার হাত জোড়ে করে নবাবকে বলল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ, অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়,
তারও কারক কেনা গোলাম হয় না, তারা ভগবানের ভক্ত হয়ে যায়। ওগো মুকুন্দ, আর তোমাকে এখানে রাখবো না, তুমি শিখণ্ডে ফিরে যাও, তোমার এত অভাব আর থাকবে না। আমি নবাব তোমার সামনে বলে দিলাম, গোটা শিখণ্ডেরা তোমার নেমে লিখে দিলাম, যাও, তোমার কোনো অভাব থাকবে না। তবে মুকুন্দ, তুমি যে ভক্ত মানুষ গো, তোমার মধ্যে কৃষ্ণ প্রেম দেখে আমার মতো নবাবের পাষাণ পণ গলে গেছে। তোমার ভগবানের চরণে কৃষ্ণ বলে কান্না দেখে আমার মন গলে গেছে। তবে যদি কোনোদিনই হতভাগ্য নবাবের কিছু হয়, তুমি একবার দেখে যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করলো। নবাব সারা বাংলাটা মুকুন্দ সরকারের নামে লিখে দিল। মুকুন্দ সরকার যখন ফিরছে বাড়ি, মনে মনে ভাবছে, ভগবান তোমার কি লীলা। গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গে পাবো গো দেখা। শুনবেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি, সে আপনারা 5টা থেকে ভিড় করে বসে আছেন। আমার তো মনে হচ্ছে আরো 4 ঘন্টা একসঙ্গে গেয়ে দিই, তাহলে কালকে আর আমাকে গাইতে হবে না, একসঙ্গে গেয়ে দিই। এটা শুধু আপনাদের আসরে নয়, এ প্রত্যেকটা আসরে মানুষ স্থিরভাবে থাকে, মনে হয় আরো গাই, কিন্তু আমাদের সময়সীমা বাঁধা আছে। তাই আমাদের কিছু কিছু ভেঙে ভেঙে পার হয়ে চলে যেতে হয়, গ্যাপ দিয়ে দিয়ে। কেন বলুন তো, সবগুলো গাইতে গেলে লীলা শেষ করা যাবে না। তাই কি সুন্দর দেখুন, আজকে ভক্তলীলা, কালকে কিন্তু বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার লীলা আছে, কৃষ্ণ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আপনারা 3:30-এর আগে পৌঁছাবেন। ভিড়ের মধ্যে চাপাচাপি করে আপনারা এতজন দাঁড়িয়ে আছেন, অগণিত ভক্ত এখানে দাঁড়িয়ে আছেন, ভিড়ের মধ্যে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন। আপনারা যারা আজকে জায়গা পান না, একটু সকাল সকাল আসবেন, বসতে পারবেন। কি সুন্দর সুরের মূর্ছনা দেখুন, কি সুন্দর মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, নিতাই গৌর হরি। কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বলো সে, আমায় বলো সে। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো দেখা, আমার গলা আমার বাতাসে। আপনারা যারা বসে আছেন তারা দেখতে পাচ্ছেন না কত আনন্দে বসে আছেন, কিন্তু এত ভক্ত দাঁড়িয়ে আছে, তার পেছনে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে অন্ধকারের মধ্যে অগণিত ভক্ত দাঁড়িয়ে কীর্তন শুনছে। আপনারা বসে দেখতে পাচ্ছেন না, যারা জায়গা পায়নি তারা এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের পেছন দিকে তাকান, অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, কীর্তন শুনছে। সবাই উলু ধরে দেবেন, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। কোথায় আমার কৃষ্ণ প্রাণ, তুমি কোন রে
গোপীনাথ